সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমাটা যখন টিজারটা আসে এবং টিজারটা তোমরা দেখো যে ক্যারেক্টারটা কতটা একটা রেজফুল একটা ক্যারেক্টারটা কতটা ডার্ক একটা ক্যারেক্টার হতে চলেছে, এবং সেই রকম একটা মহল আছে, সেরকম একটা কনসেপ্ট মানুষের মাথার মধ্যে আছে যে ক্যারেক্টারটা বিশাল রেজফুল ক্যারেক্টার থেকে আমরা ব্রুটাল কিছু এক্সপেক্ট করি। তো সেই জন্য আমরা এক্সপেকটেশন যেটা রাখছিলাম যে আইটেম নাম্বারটা প্রথমে আসবে। কিন্তু বরবাদ সিনেমাটাকে অন্য অন্য বাংলাদেশীয় সিনেমার মতো কিন্তু ট্রিট করা হচ্ছে না। বরবাদ সিনেমাটা যেরকম ভাবে ট্রিট করা হচ্ছে, তারা কিন্তু প্রত্যেকটা জনারকে কিন্তু স্পেসিফাই করতে চাইছে। তারা একটা টিজারের মধ্যে, তোমরা থ্রু আউট টিজারটা যদি ফলো করো, সেখানে তারা ব্রুটাল সিকোয়েন্স আর শাকিব খানকে এরকম ডার্ক ভাবে প্রেজেন্ট করা, সেই সব কিছুকে মাথায় রেখেও তারা কিন্তু মেন যেটা ক্যারেক্টার, যেটা ইম্পর্টেন্সটা, ইদিকার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা টিজারটা দেখে বুঝেছো। সেই জন্য তাদের স্ক্রিপ্টের ডিমান্ড ওয়াইজ বা কন্টেন্টের ডিমান্ড ওয়াইজ তারা কিন্তু প্রথমে কিন্তু গানটা নিয়ে আসার প্রচেষ্টা করলো, সেটাই যেটা হচ্ছে একটা রোমান্টিক সং, এবং যেখানে ইদিকার পোর্শন গুলো থাকবে। এইরকম নয় যে সে একটা ফিমেল অ্যাক্ট্রেস আছে তো আছে, এবং তারপরে শুধুমাত্র একটা আইটেম নাম্বার নিয়ে চলে এলো, ছবির হাইপ আরো 10x হয়ে যেত। বাট এইখানে সেই ভাবনা চিন্তাটাকে কিন্তু বিয়ন্ড লেভেলে নিয়ে গিয়ে আরো এক্সট্রা অর্ডিনারি ভাবনা চিন্তায় নিয়ে যাওয়া হয়েছে, এবং মেকার্সরা সত্যি করে যে এই ডিসিশনটা নিয়েছে, এটা তাদের জন্য আমি কুর্নিশ জানি। এবং শাকিব খানকে কি ব্যাপক লাগছে, তাকে যেরকম ভাবে টিজারে প্রেজেন্ট করা হয়েছে তার থেকে পুরো অন্যরকম লাগছে। মানে টিজারে আমরা একটা রাগী শাকিব খানকে দেখতে পাচ্ছি, যে ক্যারেক্টারটা খুব ডার্ক লেভেলের একটা ক্যারেক্টার, মানে যেরকম আমরা এক্সপেকটেশন করি না একটা প্রোটাগনিস্টের তরফ থেকে, সেই জিনিসটা মানে সে তার টিজারের মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। ব্রুটাল সিকোয়েন্স, লাস্টের ওই সিকোয়েন্সটা, প্রত্যেকটা জিনিস। বাট যে লাভ অ্যাঙ্গেলটা বা যে লাভ সাইডটা, সেটা কিন্তু খুব বিশাল করে কিন্তু টিজারের মধ্যে স্পেসিফাই করা হয়নি। বাট এইখানে গানটা, এখানে কিন্তু পুরোপুরি অন্য জিনিস দেখানো হচ্ছে। মানে এখানে রোম্যান্স করতে দেখা যাচ্ছে, ইদিকার ক্যারেক্টারটাকে প্রপার বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। গানটা খুবই সোলফুল একটা গান, কারণ প্রীতম হাসান অডিয়েন্সের কোর বোঝে, মানে অডিয়েন্সকে কিভাবে মজা দিতে হয়, বাংলাদেশীয় মানে সেই রকম অডিয়েন্সকে কিভাবে মজা দিতে হয়, এটা প্রীতম হাসান বোঝে। এবং তাকে তুফানের সময় তো এই জিনিসটা করা হয়েছিল যে তার উপর পুরোপুরি ভরসা সাপেক্ষটা করে দেওয়া হয়েছিল। এই জন্য তুফানের মিউজিক, বিজিএম সমস্ত কিছু কিন্তু খুব ভালো, সেই ডিপার্টমেন্ট গুলো খুব ভালো। এবং এইখানে তো সিমিলারলি সেম জিনিস করা হয়েছে। গানটার ছোট্ট একটা লাইন শোনা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে যে গানটা খুব সোলফুল একটা গান হতে চলেছে। গানটা ভিজুয়ালি যদি দেখো বা লুক অ্যান্ড ফিল সেট আপ দেখো, অন্য বাংলাদেশীয় সিনেমার থেকে অনেক গুণ এগিয়ে। সেখানে একটা জায়গায় একজন ফিমেল অ্যাক্ট্রেস আসছে এবং সেখানে সমস্ত পেপার উঠছে, খুব মানে যত্ন সহকারে গানটাকে বানানো হয়েছে। এবং গানটার মধ্যে যে লাভ অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু ছোট্ট একটা টিজারের মধ্যেও সেই জিনিসটাকে খুব দুর্দান্তভাবে পুল অফ করতে পেরেছে। এমনিও তো পারফর্মার হিসেবে দুজন খুবই ভালো পারফর্মার। তো আশা করবো আগামী দিনে যখন গানটা আসবে, সেটাও ব্যাপক কিছু এখানে ক্রিয়েট করে যাবে, ব্যাপক কিছু রেকর্ড ব্রেক করে যাবে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।